বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শপথ প্রজ্ঞাময় কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। সরল পথের উপর প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। এ কোরআন প্রবল পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা গাফিল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে, কাজেই তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নিশ্চয় আমরা তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আর আমরা তাদের সামনে প্রাচীর ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, তারপর তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আর আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যে জিকির এর অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে, অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। নিশ্চয় আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায়, আর আমরা প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। আর তাদের কাছে বর্ণনা করুন এক জনপদের অধিবাসীর দৃষ্টান্ত, যখন তাদের কাছে এসেছিল রাসূলগণ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন আমরা তাদের কাছে পাঠিয়েছিলাম দুজন রাসূল, তখন তারা তাদের প্রতি মিথ্যারোপ করেছিল, তারপর আমরা তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা। অতঃপর তারা বলেছিলেন, নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। তারা বললেন, আমাদের রব জানেন, নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। وما علينا إلا البلاغ المبين। আর
স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم তারা বলল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব এবং অবশ্যই স্পর্শ করবে তোমাদের উপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তারা বললেন, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে, এটা কি এজন্য যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين আর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, যারা সৎ পথ প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আর আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, আমি তার ইবাদত করব না? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। إني إذا لفي ضلال مبين এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। إني آمنت بربكم فاسمعون নিশ্চয় আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শুনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত। بما غفر لي ربي وجعلني من المكرمين কিরূপে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আর আমরা তারপরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং পাঠানোরও ছিলাম না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون সেটা ছিল শুধুমাত্র এক বিকট শব্দ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون পরিতাপ বান্দাদের জন্য, তাদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি লক্ষ্য করে না, আমরা তাদের আগে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয়ই তারা তাদের মধ্যে ফিরে আসবে না। وإن كل لما جميع لدينا محضرون আর নিশ্চয়ই তাদের সবাইকে একত্রে আমাদের কাছে উপস্থিত করা হবে।
وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون আর তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন, যাকে আমরা সঞ্জীবিত করি এবং তা থেকে বের করি শস্য, অতঃপর তা থেকেই তারা খেয়ে থাকে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আর সেখানে আমরা সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং সেখানে উৎসারিত করি কিছু প্রসবন। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাতে তারা খেতে পারে তার ফলমূল হতে, অথচ তাদের হাত এটা সৃষ্ট করেনি, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পবিত্র মহান তিনি, যিনি সৃষ্টি করেছেন সকল প্রকার সৃষ্টি, জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ এবং তাদের মানুষদের মধ্য থেকেও পুরুষ ও নারী, আর তারা যা জানে না তা থেকেও। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون আর তাদের জন্য এক নিদর্শন রাত, তা থেকে আমরা দিন অপসারিত করি, তখন তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আর চাঁদের জন্য নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে সেটা শুষ্ক বাঁকা পুরনো খেজুর শাখার আকারে ফিরে যায়। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রমকারী হওয়া, আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون আর তাদের জন্য নিদর্শন এই যে আমরা তাদের বংশধরকে বুঝাই নৌযানে আহরণ করিয়েছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون এবং তাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আর আমরা ইচ্ছে করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, সে অবস্থায় তাদের কোনো উদ্ধারকারী থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না। إلا رحمة منا ومتاعا إلى حين আমার পক্ষ থেকে রহমত না হলে এবং কিছুকালের জন্য জীবন ভোগ করতে না দিলে। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون আর যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে ও তোমাদের পিছনে রয়েছে সে ব্যাপারে তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين আর যখনই তাদের রবের আয়াতসমূহের কোন আয়াত তাদের কাছে আসে তখনই তারা তা থেকে
মুখ ফিরিয়ে নেয়। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, যাকে আল্লাহ ইচ্ছে করলে খাওয়াতে পারতেন আমরা কি তাকে খাওয়াবো? আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছি। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون। তারা তো অপেক্ষায় আছে এক বিকট শব্দের, যা তাদেরকে আঘাত করবে তাদের বাগ বেতনটাকালে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। তখন তারা ওসিয়াত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনদের কাছে ফিরেও আসতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের রবের দিকে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কি আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো। দয়াময় আল্লাহ এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون। এটা হবে শুধু এক বিকট শব্দ, তখনই এদের সকলকে উপস্থিত করা হবে আমাদের সামনে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। অতঃপর আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে শুধু তারই প্রতিফল দেওয়া হবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। এদিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। لهم فيها فاكهة ولهم ما يدعون। সেখানে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। سلام قولا من رب رحيم। পরম দয়ালু রবের পক্ষ থেকে সালাম। وامتازوا اليوم أيها المجرمون। আর হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم। আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون। আর শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বুঝনি? هذه جهنم التي كنتم توعدون। এটাই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে
দেওয়া হয়েছিল। اصلوها اليوم بما كنتم تكفرون তোমরা যে কুফরি করতে সে কারণে আজ তোমরা এতে দগ্ধ হও। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমরা এদের মুখ মোহর করে দেব, এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আর আমরা ইচ্ছে করলে অবশ্যই এদের চোখগুলোকে লোপ করে দিতাম, তখন এরা পথ অন্বেষণে দৌড়ালে কি করে দেখতে পেত। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আর আমরা ইচ্ছে করলে স্ব স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে এরা এগিয়েও যেতে পারত না এবং ফিরেও আসতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি অবয়ে তার অবনতি ঘটায়, তবুও কি তারা বুঝে না। وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আর আমরা রাসূলকে কাব্য রচনা করতে শিখাইনি এবং এটা তার পক্ষে শুভনীয় নয়, এটা তো শুধু এক উপদেশ এবং স্পষ্ট কোরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে তা সতর্ক করতে পারে জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون আর তারা কি লক্ষ্য করে না যে আমাদের হাত যা তৈরি করেছে তা থেকে তাদের জন্য আমরা সৃষ্টি করেছি গবাদি পশুসমূহ, অতঃপর তারাই এগুলোর অধিকারী। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আর আমরা এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কিছু সংখ্যক হয়েছে তাদের বাহন আর কিছু সংখ্যক থেকে তারা খেয়ে থাকে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون আর তাদের জন্য এগুলো তো আছে বহু উপকারিতা এবং আছে পানীয় উপাদান, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না। واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون আর তারা আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون কিন্তু তারা এসব ইলাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় আর তারা তাদের বাহিনীরূপে উপস্থিতকৃত হবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাদের কথা আপনাকে যেন দুঃখ না দেয়, আমরা তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم আর সে আমাদের সম্বন্ধে
উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্তিত্বে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলুন, তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন, ফলে তোমরা তা থেকে আগুন প্রজ্বলিত করো। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই, আর তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তার ব্যাপার শুধু এই যে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন তিনি বলেন হও, ফলে তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। অতএব পবিত্র ও মহান তিনি, যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।